নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব হস্তরেখায় পারিবারিক ও সাংসারিক জীবনের সমস্যার সংকেতের বিষয়ে। কেন ব্যক্তিদের জীবনে পারিবারিক সমস্যা আসতে দেখা যায়? পারিবারিক সমস্যা বলতে আমরা দু ধরনের সমস্যাকে বুঝে থাকি। এক হলো পরিবারের মধ্যে সমস্যা, আর দ্বিতীয় হলো দাম্পত্য জীবনের সমস্যা। আজকে হাতের রেখার মাধ্যমে এই জিনিসগুলিকে বোঝার এবং আমরা বোঝানোর চেষ্টা করব। তো চলুন আলোচনাটিতে প্রবেশ করা যাক। পারিবারিক ও দাম্পত্য জীবনে সুখের কারক গ্রহ মানা হয়ে থাকে দেবগুরু বৃহস্পতিকে। হাতের ক্ষেত্রে তর্জনী আঙুল, অর্থাৎ হাতের এই আঙুলটি, তর্জনী আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গারের নিচে যে গ্রহ পর্বতটির অবস্থান, এই জায়গাটিকে কিন্তু বলা হয়ে থাকে জুপিটার মাউন্ট বা বৃহস্পতির পর্বত বা গুরু পর্বত। এই জায়গাটিকে আমাদের দেখতে হবে। প্রথমত দেখা উচিত হাতের গুরু পর্বতটি শনি পর্বত, অর্থাৎ হাতের এই মধ্যম আঙুলের ঠিক নিচের এই অংশটিকে আমরা শনির ক্ষেত্র বা শনির মাউন্ট বা শনি পর্বত বলে থাকি। এই শনি পর্বতের দিকে হেলে রয়েছে কিনা বা টিল্টেড রয়েছে কিনা, অর্থাৎ এই হাতটিকে আপনি যদি দেখতে পাবেন যে এই হাতের এই অংশটি বিশেষভাবে এই শনির দিকের অংশটি একটুখানি উঁচু টাইপের বা একটু ফোলা টাইপের। এই ধরনের অনেকের হাতেই এই জায়গাটি অনেকটাই ফোলা থাকতে পারে বা একটুখানি ফোলা থাকতে পারে। এই জায়গাটি হালকা দাবা বা একটু নিচু টাইপের মনে হতে পারে। এই ধরনের যদি থেকে থাকে তাহলে কিন্তু এই সমস্যা জীবনে আসবে। এটি পারিবারিক জীবনে সমস্যাকে দেখিয়ে থাকে। আবার স্বামী বা স্ত্রীর মধ্যে কোনো একজনের হাতে যদি গুরু পর্বতটি এই ধরনের টিল্টেড হয় বা একটু এই শনি পর্বতের দিকে হেলে থাকে বা উঁচু হয়ে থাকে এই অংশটি, সেটিও কিন্তু দাম্পত্য জীবনে মতভেদ সমস্যাকে চিহ্নিত করে থাকে। দেখতে পাবেন যাদের হাতের গুরু পর্বত বা বৃহস্পতি পর্বত টিল্টেড হয় বা বৃহস্পতির পর্বতটি শনি পর্বতের দিকে একটু হেলে থাকে এবং ওই জায়গাটি একটু উঁচু বা ফোলা হয়ে থাকে, তারা অধিকাংশ ক্ষেত্রেই এদের সাথে সম্পৃক্ত মানুষদের বা এদের সম্পর্কে যারা থাকে তাদের কিন্তু অ্যাডভাইস দিতেই থাকে, কিছু না কিছু জ্ঞান কিন্তু এরা দিতে থাকে। এছাড়াও দেখা গেছে এই ধরনের বৃহস্পতি পর্বত থাকলে মধ্যম বয়সের পর থেকে স্বাস্থ্য রিলেটেড সমস্যা এদের জীবনে আসতে থাকে। এদের পরিবার বা দাম্পত্য জীবনে কিছু না কিছু কারণে কিন্তু মেডিসিন রিলেটেড ইস্যু কিন্তু আসে বা মেডিসিন কিন্তু এদেরকে নিতে হয় বা গ্রহণ করতে হয়। এছাড়াও এরা অপরের জন্য যতই করুক, এদের এক্সপেকটেশন সেক্ষেত্রে কিন্তু ফুলফিল হয় না বা এরা যথেষ্ট নাম পায় না। কিন্তু পরিবারের মানুষদের জন্য এদের অনেক বেশি করতে হয় বা অনেক বেশি দায়িত্ব কিন্তু নিতে হয়। দ্বিতীয়ত, বৃহস্পতি পর্বত টিল্টেড হওয়া এই সমস্যার একটা বেসিক সূত্র বা এই জিনিসটি কিন্তু আমরা অধিকাংশ মানুষের হাতে দেখতে পাই। কিন্তু কোনো ব্যক্তির সমগ্র জীবন ধরে তো একই সমস্যা তীব্রভাবে চলতে পারে না। কিন্তু তখনই এই সমস্যা তীব্র থেকে তীব্রতর হবে যখন হাতের এই আয়ুরেখা, অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা আয়ুরেখা বা জীবন রেখা কিন্তু এই রেখাটিকে আমরা বলে থাকি। হাতের এই রেখাটি আয়ুরেখা বা জীবন রেখা। এই হাতের আয়ুরেখার উপরে যদি এই ধরনের বারবার এই ধরনের রাহু রেখা ছেদ থেকে থাকে, বা যদি রাহু রেখা আয়ুরেখা এবং মস্তিষ্ক রেখা বা আয়ুরেখা এবং হৃদয় রেখা বা ভাগ্যরেখাকে এভাবে টাচ করে, যে বয়সে আয়ুরেখাকে এই রাহু রেখা, মস্তিষ্ক রেখাকে এই রাহু রেখা বা হৃদয় রেখাকে এই রাহু রেখা টাচ করবে, সেই বয়সে কিন্তু এই সমস্যা এদের তীব্রতর হতে থাকবে। যাদের হাতে এই গুরু পর্বত টিল্টেড থাকবে এবং তার সাথে সাথে হাতে প্রচণ্ড পরিমাণে বা মাল্টিপিল এই ধরনের রাহু রেখা দেখতে পাওয়া যায়, তাদের এই সমস্যা কিন্তু তীব্র থেকে তীব্রতর হতে দেখা যায়। বারবার রাহু রেখা ছেদ থাকলে এই সমস্যা প্রচুর পরিমাণে জীবনে কিন্তু আসতে দেখা যায়। এছাড়াও রিলেশনশিপ বা সম্পর্কের জন্য সম্পর্কের কারক গ্রহ মানা হয়ে থাকে শুক্রের পর্বত বা শুক্র গ্রহকে। হাতের ক্ষেত্রে এই জায়গাটিকে আমরা শুক্রের পর্বত বা শুক্রের কারকত্ব দিয়ে থাকি। এই জায়গাটি হলো শুক্রের পর্বত বা ভেনাস মাউন্ট। যদি শুক্র পর্বত কোনো ব্যক্তির হাতে একটু দাবা থেকে থাকে বা একটু উঁচু বা ফোলা বা একটু টেনিস বলের মতো ফোলা না হয়, একটু দাবা টাইপের হয়, অর্থাৎ শুক্রের এই জায়গাটি একটু দাবা হয় বা একটু ফ্ল্যাট টাইপের হয়ে থাকে, খুব বেশি উঁচু না হয়, এবং এই শুক্র পর্বতে যে কোনো জায়গায় যদি তিল চিহ্ন থেকে থাকে বা শুক্র পর্বতে এই ধরনের প্রচুর পরিমাণে রেখা দ্বারা জাল চিহ্ন ক্রিয়েট হয়ে থাকে,
যদি শুক্র পর্বতটি দাবা থেকে থাকে বা একটু ফ্ল্যাট টাইপের থেকে থাকে এবং এখানে যদি জাল বা তিল চিহ্ন থেকে থাকে, তাহলেও দেখা যায় এদের পারিবারিক বা দাম্পত্য জীবনে বেশ সমস্যা কিন্তু এসে থাকে। এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে কোনো একজনের হাতে যদি নিম্নমঙ্গল পর্বত, অর্থাৎ হাতের এই জায়গাটি হলো নিম্নমঙ্গল বা লোয়ার মার্স মাউন্ট, এবং হাতের এই জায়গাটিকে আমরা শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট বলে থাকি। এই নিম্নমঙ্গল এবং শুক্র পর্বত এই দুটি ক্ষেত্রই যদি দাবা হয়, যদি কোনো একটি স্বামী বা স্ত্রীর মধ্যে স্বামীর ক্ষেত্রে যদি এই দুটি পর্বত দাবা হয়, অথবা স্ত্রীর ক্ষেত্রে যদি এই দুটি পর্বত দাবা হয়, এবং আরেকজনের ক্ষেত্রে এই দুটি পর্বত যদি একটু উঁচু টাইপের বা একটু ফোলা টাইপের হয়ে থাকে, তাহলেও কিন্তু এদের দাম্পত্য জীবনে বেড স্যাটিসফ্যাকশন রিলেটেড সমস্যা কিন্তু আসতে দেখা যায়। এছাড়াও এদের বিভিন্ন কারণে কিন্তু সমস্যা জীবনে আসে, এদের দাম্পত্য জীবন কিন্তু সমস্যাবহুল হয়ে থাকে। এতক্ষণ তো বললাম গ্রহ পর্বত সম্পর্কে। এছাড়াও যদি কোনো ব্যক্তির হাতের হৃদয় রেখা, অর্থাৎ এই রেখাটিকে আমরা হার্ট লাইন বা হৃদয় রেখা বলে থাকি, এই রেখাটিকে আমরা হৃদয় রেখা বা হার্ট লাইন বলে থাকি, এই হৃদয় রেখা থেকে কোনো একটি শাখা বেরিয়ে, হৃদয় রেখা থেকে কোনো একটি শাখা বেরিয়ে যদি এইভাবে নিম্নমঙ্গল পর্বত পর্যন্ত চলে যায়, অথবা এই নিম্নমঙ্গল পর্বত থেকে কোনো একটি শাখা বেরিয়ে হৃদয় রেখাকে টাচ করে, অথবা হৃদয় রেখা থেকে কোনো শাখা বেরিয়ে যদি এইভাবে আয়ু রেখাকে টাচ করে বা মাইন্ড লাইনকে টাচ করে, তাহলেও কিন্তু দেখা যায় এই সব ব্যক্তিদের জীবনে কিন্তু পারিবারিক এবং সাংসারিক সমস্যা প্রচুর পরিমাণে এসে থাকে। এছাড়াও হাতের যে বৃহস্পতির পর্বত বা বৃহস্পতির ক্ষেত্রের সাথে সাথে হাতের বৃহস্পতির আঙুল বা তর্জনী আঙুলটিকেও দেখা দরকার। যদি তর্জনী আঙুলে এই ধরনের প্রচুর পরিমাণে যদি এই ধরনের হরিজন্টাল লাইন বা আড়াআড়ি রেখা থেকে থাকে, বা প্রতিটি আঙুলেতেই যদি এই ধরনের একাধিক এই ধরনের মাল্টিপল হরিজন্টাল লাইন বা আড়াআড়ি রেখা থাকতে দেখা যায়, কম এই ধরনের লম্বালম্বি রেখা বা ভার্টিক্যাল লাইন কম থেকে থাকে এবং এই আড়াআড়ি রেখা বেশি থেকে থাকে, তাহলেও কিন্তু এদের জীবনে এই ধরনের সমস্যা কিন্তু আসতে দেখা যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। মিলিয়ে দেখুন আপনার হাতে এই সংকেতগুলির মধ্যে কোনো একটি বা দুটি সংকেত মিলছে কিনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন করে দিতে ভুলবেন না। এই ধরনের ভিডিও আমি নিয়ে আসতেই থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়।